আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিতের 2.1 অধ্যায়ের 25 পৃষ্ঠার 12 নম্বর ম্যাথটি দেখব। এখানে বলা হয়েছে 2টি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2 ও দ্বিতীয় গ্লাসে 5:4। ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশালে বা মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। আমরা এটা সমাধান করব। সমাধানটা দেখি। প্রথমে এখানে বলা হয়েছে দুইটি গ্লাসের কথা, প্রথম গ্লাস এবং এই যে দ্বিতীয় গ্লাস, এবং এই দুইটাকে মিশালে, এই দুইটাকে মিশ্রণ করলে। সো প্রথম আমরা যেভাবে করবো দেখুন, আমরা প্রথম গ্লাসেটা প্রথমে আমরা কাজ করব। সো কি, প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত সমান সমান কত বলেছে? এই যে 3:2। এখন আমাদের পরবর্তী কাজটা হলো এই অনুপাতের যোগফলটা বের করা। সো প্রথম গ্লাসের পানি ও সিরাপের অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল মানে হচ্ছে এই দুইটার জাস্ট সিম্পল যোগফল। 3 + 2 = 5। এরপর তাহলে অনুপাতের যোগফল বের করার কারণটা হলো, এই প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাতটাকে আমি আলাদা আলাদা করবো। যেমন পানি কতটুক আছে, সিরাপ কতটুক আছে, আমি আলাদা করে বের করার জন্য আমি এই অনুপাতের যোগফলটা বের করলাম। যেমন তাইলে সুতরাং প্রথম গ্লাসে পানির পরিমাণ, এই পানির পরিমাণটা কত হবে? সমান সমান, নিচে লিখছি আমি, সমান সমান এই অনুপাতের যোগফল যেটা আছে সেটার সাথে সম্পর্ক হবে এই পানি ও সিরাপের মধ্যে পানির যেটা আছে সেটার সাথে, মানে পানির অনুপাত যেটা আছে সেটা। তাহলে কত? সমান সমান অনুপাতের যোগফলটা হর এবং পানি 3, এই পরিমাণ এত, কিন্তু অবশ্যই কি অংশ। ওকে, এরপরে প্রথম গ্লাসে, এরপর কি সিরাপের পরিমাণ সমান সমান কত? এই অনুপাতের যোগফলের সাথে এই যে অনুপাতের মধ্যে সিরাপ যেটা রয়েছে, সিরাপের সম্পর্ক যেটা রয়েছে সেটা, এবং কি তাহলে কী হবে? সমান সমান অনুপাতের যোগফল সিরাপ কত? 5, আর এদিকে এটা কত? 2, 5টা হর, আর এটা কি? এটা হচ্ছে সিরাপের
অনুপাতের সম্পর্ক যেটা রয়েছে সেটা, এটা অবশ্যই কী হবে, অংশ। ঠিক আছে, এরপর আমার থেকে প্রথম গ্লাসের কাজ শেষ, এখানে প্রথম গ্লাসের কাজ শেষ। এবার আমরা আসবো দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে। সো কি আসি, দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত, দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত কী দিক কত দেওয়া আছে দেখি আমরা এখানে। দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপে এই যে কত, 5:4। এটা আমি এখন এখানে কাজ করব, এটা কি সমান সমান কত, 5:4। আবার সেম প্রথম গ্লাসে যেরকম করেছিলাম, এই যে প্রথম গ্লাসে আমি কী বের করেছিলাম, পানি ও সিরাপের অনুপাতের যোগফল, আমি এখানে ঠিক কীভাবে অনুপাতের যোগফলটা বের করব। তো কি, দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাতের যোগফল সমান সমান কত, 5+4 সমান কত, 5+4 কত, 9। ওকে, আবার প্রথমটার মতো প্রথম কথা যেরকম বুঝলাম, সুতরাং দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ সমান সমান কত, যে 9, আর এখানে অনুপাতের মধ্যে পানি যেটা রয়েছে, পানি সেটা, এই যে 9 আর পানি যেটা রয়েছে সেটা। সো চলে আসি, কী হবে, 9 ভাগ পানি কত, 5, তো অংশ। এই পরিমাণটা কেন বের করছি সেটা আমরা কিছুক্ষণ পর জানতে পারবো, বুঝতে পারবো। ওকে, তাহলে কি, আবার দ্বিতীয় গ্লাসে কিসের পরিমাণ, সিরাপের পরিমাণ সমান সমান কত, এই যে অনুপাতের যোগফল আর সিরাপের অনুপাত যেটা রয়েছে সেটা, এখন কত, 9 আর কত, এই যে 4 অবশ্যই অংশ। ঠিক আছে, এরপর প্রশ্নে দেখা যাচ্ছে, দেখুন এখানে একটা কথা হচ্ছে, মিশ্রণ করলে কি, ওই 2টি গ্লাসের শরবত মিশ্রণ করলে, মানে অর্থাৎ মেশালে। আচ্ছা, যদি মিশাই, যদি একটা গ্লাসের মধ্যে পানি এবং শরবত আছে এবং অন্য একটা গ্লাসের মধ্যে পানি এবং শরবত আছে বা সিরাপ আছে, তাইলে পানি এবং সিরাপ আছে, এবং দুটো যদি মেশাই তাহলে পানির সাথে পানি মিশবে আর সিরাপের সাথে সিরাপ মিশবে, তাই না? পানির সাথে অবশ্যই কী মিশবে, পানি মিশবে, আর সিরাপের সাথে সিরাপই তো মিশবে। পানির সাথে আর কোনো সিরাপ মিশবে না, পানির সাথে পানি মিশবে আর সিরাপের সাথে সিরাপ মিশবে। তো পানির সাথে পানি মিশে যেটা আছে সেটা, আর সিরাপের সাথে সিরাপ মিশে যেটা হয় সেটা, এবং দুইটাকে আমরা কী করবো, অনুপাতে বের করে ফেলবো। যেমন দেখুন, তাহলে আসুন মিশ্রণ করলে পানির পরিমাণটা কী হবে, দেখুন মিশ্রণ করলে
পানির পরিমাণ সমান সমান কী হবে, এই যে প্রথম গ্লাসের পানির পরিমাণ আর এখানে দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণ একসাথে মিশ্রিত হবে। তাহলে কত, প্রথম গ্লাসের পানির পরিমাণ কত, 5/3, আর দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণ 9/5। মিশ্রণ করি, কত, 5/3 মিশ্রণ মানে কি একসাথে মিশবে, তার মানে যোগ 9/5। অবশ্যই এখানে কী দিব, দিয়ে একটা লাগিয়ে দিব অংশ। ওকে, যোগ করি, কত লসাগু, 5 নং 45, 9 3 5 9 3 নং 27 যোগ 5 5 5 25, কি অবশ্যই অংশ। 27 আর 5 কত, 52 নাকি, 52 কত হর 45, অবশ্যই কি অংশ। এটা কিসের অংশ, পানির পরিমাণ, এটা কি পানির পরিমাণ। ওকে, এবার আসি সিরাপের পরিমাণ। মিশ্রণ করলে সিরাপের পরিমাণ কী হবে, সিরাপের পরিমাণ সমান সমান কত হবে, অবশ্যই প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ যোগ দ্বিতীয় গ্লাসের সিরাপের পরিমাণ যেটা আছে সেটা, আসি সমান সমান প্রথম গ্লাস সিরাপের পরিমাণ কত, 5/2, 5/2 যোগ কত, 9/4। যেহেতু মিশিয়েছি তাই কত যোগ করছি, দেখি অংশ। ওকে, তাহলে আবার কত, 5 নং 45 লসাগু নিলে কত, 9, 5 নং 45 9 2 18 যোগ 5 4 5 20। ওকে, কত অংশ, 20। ওকে, কত হয়, 45/38 অংশ। ওকে, এখন আমাকে কেন কোয়েশ্চেনে বলেছে কি, মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত বের করতে বলছি। কী বের করতে, অনুপাত বের করতে বলেছি। তো অনুপাতটা আমি বের করি, অনুপাত বের করতে বলছি। কী বের করতে, অনুপাত। তাহলে কি অনুপাতটা কী হবে, মানে পানির পরিমাণের অনুপাত, আর এখানে কি সিরাপের পরিমাণ অনুপাত। তাহলে কী লিখবো, সহজ, সরি এখানে মিশ্রণে লিখে দিই। পানি ও সিরাপের অনুপাত সমান সমান কত হবে, এই যে এখানে দিকে পানির পরিমাণ অনুপাত সিরাপের পরিমাণ, এটাই পানির পরিমাণ কত, 45/52, আর সিরাপের পরিমাণ কত, 45/38। ওকে, কত, 45/52 অনুপাত
45 ভাগের 38। ওকে, এবার সমান সমান কী হবে? 45 কী হবে? 52 ভাগ 38। ওকে, এবার 2 দিয়ে ভাগ দিলে তাহলে কত হবে? 2 দিয়ে ভাগ দিলে 26, এটাকে 2 দিয়ে ভাগ দিলে কত? 19। এটাকে লিখবো 2 দিয়ে উভয়কে ভাগ করি। ওকে, এটা কি? এটাই আমার আনসার। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।